আব্রহ্মস্তম্ভ বিদ্ধাতা সদ্গুরুস্তং নমস্তুতে। উপস্থিত সমস্ত সৎসঙ্গীবৃন্দ, উপস্থিত পাঞ্জাধারী, আমি কয়েকটা কথা বলছি। এতক্ষণ ঠাকুরের একদম লীলা সম্পর্কে দুজন বললেন। আমরা প্রার্থনায় দুটো কথা বলি। একটা হচ্ছে আচমন যখন করি, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া আমি পবিত্র হইলাম, আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে তো আমরা সবসময় বলি কোনো প্রবলেমে পড়লে, কোনো অসুবিধার মধ্যে পড়লে, ঠাকুর তুমি আমাকে দয়া করো। এই দয়া জিনিসটা কি? এইবার আমাদের মধ্যে দু রকমের মানুষ আছেন। মানুষটা কি? এক সময় কৃষ্ণর মাথা যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণা করছিল। এইবার কৃষ্ণ বললেন যে আমার কারোর পায়ের ধুলো যদি আমার মাথায় ঠেকানো যায় তাহলে আমার মাথা ধরা ছেড়ে যাবে। এবার প্রত্যেকে বলছে, কেউ ভাবছে যে আমি তো সাধারণ মানুষ, আমার পায়ের ধুলো কৃষ্ণের মাথায় দেবো, তাতে আমি একেবারে পতিত হয়ে যাব। না বাবা, আমি ওই পায়ের ধুলো কৃষ্ণের মাথায় দেবো না। কিন্তু গোপীদের কাছে যখনই এই কথা গেল তখন বলল যে আমার কৃষ্ণ, আমার কানাই যদি আমার পায়ের ধুলোয় তার মাথা ধরা ছেড়ে যায় তাহলে আমার আর কিছু দরকার নাই। আমার পায়ের ধুলো নিয়ে গোপীরা ছুটলো সবাই যে তার কাছে, তার মাথায় দেবে বলে। তাহলে এই দুটো বিচারধারাই কিন্তু ঠিক, দুটো বিচারধারাই ঠিক। যার যেরকম আধার সে সেই রকম ভাবে তাকে গ্রহণ করে। আমাদের নিজেদের আধারের পরিমাণ কম বলে আমরা তাকে চিনতে পারি না, তাকে জানতে পারি না। এই যে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত স্মরণ, শুধু স্মরণ করে আমি পবিত্র হচ্ছি। আর আজকের দিনটা কি? আজকের দিনটা হচ্ছে আমরা প্রার্থনা করি নরবপু ধৃতং মন্মথ মন্মথ, অর্থাৎ মানুষ রূপে তিনি এসছেন। তাহলে মানুষ রূপে যখন মানুষের আচার আচরণ করে আমাদের যখন শিখাতে এসছেন, আমাদের যখন বলেন যে কেউ মারা গেলে তার অসুচ কিছুদিন পালন করতে হয়, যার যেরকম নিয়ম আছে, বেদে যেরকম যার নিয়ম আছে সেরকম পালন করতে হয়। তাহলে ঠাকুর যখন নরবপু ধৃতম মন্মথ মন্মথ, তখন তিনি যখন চলে যাচ্ছেন আমাদেরও কিছু করণীয় থাকে। এই করণীয়টা এইবার আমরা কি করব? ওই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত স্মরণ করব। আব্রহ্মস্তম্ভ মানে ওই যে দাদা বললেন না, দয়াল দেশ। আমাদের শরীরের মধ্যে আব্রহ্মস্তম্ভ মানে আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক এই পর্যন্ত কোথা থেকে? শব্দের উৎপত্তি হচ্ছে নাভি থেকে। এই নাভি থেকে মস্তিষ্ক পর্যন্ত অন্তত পক্ষে 7টা স্তর আছে। এই এক একটা স্তর ক্রস করতে হয়। আমরা যদি বলি ওম ক্লিং হিং, এই শব্দটা বা ওম শব্দটা,
এই শব্দটা কিন্তু একেবারে প্রথম বাক, ঠাকুর প্রার্থনায় এক জায়গায় বলেছেন যে প্রথম বাক প্রণব ওং। এই ওং এর সমকক্ষ ওং ক্লিং হিং। এই যে এই শব্দগুলো যখন আমরা বলি, এটা কিন্তু প্রথম স্তর। কিন্তু ঠাকুর বলছেন এখানে না, এখান থেকে পাঞ্জাব মেলে নাম করে পাঞ্জাব মেলের মতন দ্রুত গতিতে সেখানে গিয়ে পৌঁছতে হবে দয়াল ধামে। অর্থাৎ নামের এতখানি শক্তি স্মরণ করবো এবার কি করে? দাদা বলেছেন যে আমরা নাম ধ্যান করতে পারি। এই যে ধ্যান করলে কি হয়, যখন আমরা রুগী দেখি তখন আমরা বলি মেডিটেশন করো, মেডিটেশন, তখন ইংরেজিতে বলি মেডিটেশন, কিন্তু বাংলায় আমরা যাকে ধ্যান বলি সেইটাই হচ্ছে মেডিটেশন। আমাদের রাগ কমবে কি করে, আমাদের লোভ কমবে কি করে? এটা ঠাকুর কিন্তু সুন্দরভাবে বলে গিয়েছেন যে আমাদের এগুলো কমবে কি করে। কিছু না, ধ্যানে কি করে, আমি যখন দেখবেন কেউ আমাদের এখানে যারাই আমরা ধ্যানে বসি না কেন, ধ্যানে বসলে বিভিন্ন চিন্তা এসে উদ্ভব হয়, বিভিন্ন চিন্তা। এই চিন্তাগুলোকে সরানোর উপায় হচ্ছে ঠাকুর নিজেই। ঠাকুরকে বলতে হবে, নামও করতে হবে। নাম কিন্তু সেই সময়ের নামটা কিন্তু কোনো ঠোঁট দিয়ে উচ্চারণ হবে না, ঠোঁট নড়বে না, জিভ নড়বে না, নাম কিন্তু অনবরত হবে। এই রকম নাম করতে করতে ঠাকুরকেই বলতে হবে, ঠাকুর আমার যে বাইরের চিন্তাগুলো আসছে এইগুলো আমাকে সরিয়ে দাও, আমাকে তোমার মুখী করে তোলো। এই যতক্ষণ আমি এই বলতে 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 একটা সময় আমি একমুখী হয়ে দাঁড়াবো। আমরা জীবনে যখন চলি তখন কিন্তু আমরা কেউ একমুখী না। যার জন্যে দ্রোণাচার্য যে পরীক্ষাটা নিয়েছিল, সবাই বলেছিল গাছ পাখি পশু সব দেখতে পাচ্ছি, পাখির চোখ কিন্তু আর কেউ বলছে না। একমাত্র অর্জুনই বলেছিল আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তো পাখির চোখ দেখতে পাচ্ছি। তাহলে এই যে একমুখী চিন্তা যখন হয় তখন লক্ষ্য ভেদ করা যায়, তাহলে আমি সফল হচ্ছি না কেন, তার কারণ হচ্ছে আমি একমুখী নই, একদিকে আমার নিষ্ঠা নেই, আমি বহুনৈষ্ঠিক। মানে আমার এটা হলেও চলে, আমার ওটা হলেও চলে। তাহলে আমাদের হতে হবে কিন্তু ওই একমুখী চিন্তায়। ধ্যানই এটা করতে পারে, যার জন্যে আমরা প্রতিটি পেশেন্টকে কিন্তু আমরা এই কথাই বলে থাকি যে যা ওষুধ হচ্ছে হোক, কিন্তু তোমার ধ্যান না করলে তোমার কিন্তু তখন ধ্যান বলি না, তখন বলি মেডিটেশন করতে হবে, মেডিটেশন। এইভাবে যদি আমরা একমুখী চিন্তা করতে পারি, ঠাকুর বলেছেন ওই বুজুর্গি দেখানো, বুজুর্গি যখন যা ধরবো তাই শোনা করে দিতে পারবো, যা হবে সবই করে দিতে পারবো যদি আমি একমুখী হতে পারি। তাহলে এই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তাকে এই একমুখী চিন্তার মাধ্যমে যদি আমরা করতে পারি তবেই আমরা পবিত্র। আর ওই চারিদিকে সবার মতন যদি দেখি গাছপালা অমুক তমুক সব দেখে পাখির চোখ না দেখতে পারি, তাহলে আমরা কিন্তু পবিত্র হতে পারি না। কিন্তু তবুও আমরা কেন বলছি, জলে নেমে যখন আমরা সাঁতার কাটি, প্রথমে আমরা সাঁতার কাটতে পারি না, জল খাই, ডুবে যাই, আবার উঠি, আবার করি। এই বলতে 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 যদি কোনো সময় আমি সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারি,
তাহলে এই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত আমাদের স্মরণ করা দরকার এই ধ্যানের মাধ্যমে। দ্বিতীয় কথাটা বললাম যে আমরা যখনই বিপদে পড়ি তখন বলি ঠাকুর তুমি দয়া করো। দয়া জিনিসটা কি আমরা কি জানি? দয়া জিনিসটা কি? আমরা যদি ডিকশনারি খুঁজি তাহলে ডিকশনারিতে পাবো দয়া মানে হচ্ছে কৃপা। তার মানে আমি যে ভুলগুলো করছি তার জন্য তুমি কৃপা করো। আর ঠাকুর বললেন কি কৃপা মানে কিন্তু কৃপা ওইভাবে হয় না। কৃপা মানে হচ্ছে করে পাওয়া। তুমি করো তবেই তুমি পাবে। অর্থাৎ তার মানে ঠাকুরকে বলছি বারবার দয়া করো দয়া করো, ঠাকুর তো বলছে না, ঠাকুর তো কোনো সাড়া দিচ্ছে না। ওই যে ফণিভূষণদার মতন যে ঠাকুরের কাছে গেলাম আর বিরক্ত মনে গেলাম যে ঠাকুর সবাই ঘুমাচ্ছে আর আমাকে এখানে বসিয়ে রেখে দিয়েছে, আমাকে এই ঘর পরিষ্কার করছে। তার মানে ওই ঠাকুর ওকে দিয়ে করিয়ে নিয়ে তার বিপদটা কাটিয়ে দিল। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি ঠাকুরের কাছে দয়া চাইলে দয়া পাবো, হ্যাঁ পাবো। আমি যদি স্মরণ করি তাহলে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, আমার চলনায় কোথায় কোথায় ভুল হচ্ছে, এই ভুলগুলো আমি বুঝতে পারবো। আমি ইষ্টভীতি করতে বসে আমি এক সময় বলি যে আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, আমি কাম লোভ জিত বসি। আমরা কি একজনও জিত বসি এইগুলোর? এখানেও সেই সাঁতার কাটার ব্যাপার। সাঁতার কাটতে 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 আমি যেন সেই জায়গায় যেতে পারি, আমি যেন অক্রোধী হতে পারি। এই অক্রোধী হতে গেলে, আমি অমানি হতে গেলে, আমি নিরলস হতে গেলে এই ধ্যানের প্রয়োজন, একমুখী চিন্তা, তাকে স্মরণ করা। আর আজ এই তিরোধান তিথিতে, তিরোধান দিবসে তাকে এইভাবেই আমাদের স্মরণ করতে হবে। আজকে নাম কি? শুভদাস। এই ঠিক পূর্ণ দিন, মানে আমাদের বিষাদ দিন হলেও পূর্ণ দিন মানে ঠাকুরকে স্মরণ করতে চেয়েছে। এই দিনে তাকে স্মরণ করতে চেয়েছে, সে পবিত্র হতে চেয়েছে। এই পবিত্রটা যেন, পবিত্র মাত্রাটা যেন আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। এইখানেই যেন থেমে না থাকে। এই সৎসঙ্গের হয়ে গেল, তার পবিত্রের মাত্রাটা এখানে শেষ হয়ে গেল, এই যেন না হয়। আপনার দোকানটা উজ্জ্বলদা ইয়ে মানে অশোকদার পাশের দোকানটা তো? উজ্জ্বলদা কে হন? বাবা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো উজ্জ্বলদাকেও তো বাবাই দীক্ষা দিয়েছে। যাই হোক, তাহলে মানে এই জায়গায় যেন থেমে না যায়, এই স্মরণটা যেন ধরে রেখে আরো একমুখী চিন্তায় আরো যেন বেড়ে যায়। এবং এই যে সৎ নাম মনন, কি যেন সৎ নামে দীক্ষা দাও, সৎ নামে জগৎ মাথা। এই যে কথাটা, এই সৎ নামে জগৎ মাতাতে হবে। আর আমার ভাই বলে গেল যদি দীক্ষা না হয় তাহলে সৎ নামে কি করে জগৎ মাতাবো? যে সৎ নামে জগৎ মাতাতে গেলে সদ্গুরুর আশ্রয় নিতে হবে, আশ্রয় নিতে হবে। এইখান থেকে শুরু হলো স্মরণ করা। এইখান থেকে কিন্তু আজকে থেকে স্মরণ, আজকে একদম সুন্দর দিনে স্মরণ করা হয়েছে। ঠাকুরেরই বলা অবস্থা স্মরণ করা হয়েছে। এই স্মরণ থেকে যেন আরো 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 বড় হয়, এই বলে শেষ করছি। জয় গুরু।